আসছি বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলোচনা এবং দোয়া। এখানে বেগম খালেদা জিয়া যদি কয়েকদিন যাবৎ বেগম খালেদা জিয়া সম্পর্কে বলা হয়, এটা শেষ করার কোনো সুযোগ নেই। ওনার প্রায় 40 বছরের রাজনৈতিক জীবন এবং 80 বছরের সংগ্রামী জীবনকে যদি আলোচনা করতে হয়, এটা এতটা বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর বিশ্বের প্রভাবশালী মিডিয়া বলছে মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম জানাজা দিয়ে প্রমাণ করেছে উনি কতটা বিরল। অতএব ওনাকে নিয়ে আলোচনা করার সামর্থ্য অন্তত আজকে এই পরিবেশের করা কঠিন কাজ। আমি শুধু বলবো যে আমরা যে নেত্রীর আলোচনা করতে এখানে বসেছি, বিশেষ করে দোয়া তো সেটা আনুষ্ঠানিক দোয়া হুজুর রেখে এটা করে আনুষ্ঠানিকতা। সত্যিকার দোয়া হচ্ছে আমরা যে বেগম জিয়াকে যারা ভালোবাসি, শ্রদ্ধা করি এবং তারা যদি সত্যিকার অর্থে ওনার আদর্শ, ওনার জীবন সংগ্রাম অনুসরণ করি, অনুকরণ করি, লালন করি এবং জীবনের প্রতিপালন করি, তাহলে এটা সর্বোচ্চ দোয়া আমি মনে করি। এবং আমি মনে করি যে বেগম খালেদা জিয়া আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, আমাদের দলের সর্বোচ্চ স্তর থেকে আমি পর্যন্ত সর্বনিম্নের কর্মী পর্যন্ত আমাদের জন্য যে দর্শন রেখে গেছেন, এটা যদি আমরা পুরোপুরি অর্জন করতে পারি এবং উনি যেগুলো বর্জন করেছেন তা যদি বর্জন করতে পারি, তাহলেই ওনার জন্য দোয়া। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে তাদের যে কেরামুল কাতিবিন দুইটা হাতে থাকে, যেটাকে রেকর্ড কিবার বলা যায়, ওনারা যে রেকর্ড করছেন প্রতিটা মানুষের জীবনের কর্মকাণ্ড, প্রত্যেকটা মানুষ বিদায়ের পরে ওই খাতাটা ক্লোজ হয়ে গেছে। এখন চালু আছে শুধু একটা, যদি ওনার রাজনৈতিক সন্তানরা, ওনার রাজনীতির অনুসারীরা, ওনার দর্শনের কর্মীরা যদি ওনার দর্শন অনুসরণ করে, অনুকরণ করে, এটাই ওনার জীবনে ওনার আমল নামাতে সদকা জারি হিসেবে জমা হবে, এই বিশ্বাসটা আমরা মুসলমান হিসেবে করি। আমি এই পর্যায়ে বলতে চাই, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় সকলেই বলছেন বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বাংলাদেশে প্রথম যখন এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু গতানুগতিক বিশ্ববিদ্যালয় নয়, এটা বিজ্ঞান ও প্রযুক্তি, এই যে দুইটা নামের সমন্বয়, এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এই চট্টগ্রাম বিভাগ এবং নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলের মধ্যে একটাই জায়গা পেয়েছে, সেটা হলো নোয়াখালীতে। সেটা বেগম খালেদা জিয়ার অবদান এবং তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনেকে বলেছেন ওনার নামে যে আগামীতে সম্ভাবনাময় যে হল হবে, সে হলের একটা নাম অন্ততপক্ষে বেগম খালেদা জিয়ার নাম হওয়ার জন্য। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা পারবে ওনারা আশ্বাস দিয়েছেন, আমরা এর জন্য আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। কিন্তু যেটা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সম্ভব নয়, যে রাষ্ট্রের পক্ষে সম্ভব, এদেশে যদি বেগম খালেদা জিয়ার নামে, বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় হয়, ভাষার নামে বিশ্ববিদ্যালয় হয়, হয়তো আগামীতে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নামে বিশ্ববিদ্যালয় হবে। কিন্তু সেটা কেন নোয়াখালীতে নয় শুরু, সেটা আমরা দাবি জানাবো আমাদের যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ। আমি বলবো বিশ্ববিদ্যালয় নোয়াখালী এই বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নামের সাথেই বেগম জিয়ার নামটা সংযোজন করা উচিত, কারণ এটা ওনারই আইডিয়া, ওনারই চিন্তা এবং চেতনার ফসল হচ্ছে এই বিশ্ববিদ্যালয়।